আপনার উপর আসা সংকটের খবরে সীতা মাতা হয়তো গভীর চিন্তায় ডুবে আছেন। ওনার হৃদয়ের উপর আচ্ছাদিত বিষাদে নিবারণ করার জন্য আপন জয়ধ্বনি দ্বারা ওনাকে এই বার্তা পৌঁছে দিতে চাইছি, আপনি এখন কুশলে আছেন। হ্যাঁ দাদা, আমাদের সেনাদের হৃদয়ের উল্লাস বৌঠান অব্দি পৌঁছনোর এটাই একমাত্র পথ। যেমন তোমাদের ইচ্ছা। জয় শ্রীরাম। জয় সীতারাম। জয় সীতারাম। জয় সীতারাম। জয় সীতারাম। জয় সীতারাম। এসব কি হচ্ছে? এরা তো খুবই সোজা। শ্রীরাম আর লক্ষণের উপর আচ্ছাদিত বিপত্তি শেষ। চিন্তামণি তোর প্রার্থনা স্বীকার করে নিয়েছে পুত্রী। শুনতে পাচ্ছিস? আজ তোর নামের সাথে শ্রী রঘুনাথের নাম নিয়ে জয়ধ্বনি দিচ্ছে। সত্যি সত্যি মাতা, এ শুধু জয়ধ্বনি নয়, এ ঘোষণা, অটল সত্য, ভবিষ্যৎবাণী, যা ওদের অন্তর থেকে বেরিয়ে আসছে। জয় সীতারাম। 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 জয় ইন্দ্রজিৎ, তুমি তো বলেছিলে প্রভাতে সূর্য রাম লক্ষণের জীবনে সূর্যাস্তের খবর নিয়ে আসবে। মৃত্যুর শোকে কি জয়ধ্বনি ঘোষিত হয়? পিতাশ্রী, আমি স্বয়ং শঙ্খধ্বনিতে সংশয়ে পড়ে গেছি। বিষাদের মধ্যেও বিজয়ধ্বনি কি করে ঘোষিত হচ্ছে? নিঃসন্দেহে এটা বানর সেনাদের শোক নয়, হর্ষোল্লাসের মধ্যে দিয়ে আমাদের উপহাস করছে। ব্যঙ্গবাণে বিদ্ধ করে শত্রু আমাদের আহ্বান করছে। যে অমঙ্গল তুমি করে এসেছো তাতে ওদের ক্ষতি হয়নি। পিতাশ্রী, আমার নাক পাশে রাম লক্ষণ দুজনকে বন্দী করে মৃত্যুর মুখে ফেলে এসেছি। মহারাজের জয় হোক। মহারাজ, গুপ্তচর সুখ দর্শনের আজ্ঞা চাইছেন। আসতে দাও। লঙ্কেশ্বরের জয় হোক। কি সংবাদ এনেছো? শত্রুদের মধ্যে এরকম কোলাহল কেন? মহারাজ, এটা কোলাহল নয়, বানর সেনারা আনন্দ উৎসবে মেতে উঠেছে। কি কারণে? লক্ষণ আর শ্রীরাম। শ্রী বলো না ওকে, কেবল রাম বলো। ওকে আমার ইন্দ্রজিৎ মৃত্যু মুখে ছেড়ে এসেছে। হ্যাঁ মহারাজ, সেই রাম আর লক্ষণ নাগপাশ থেকে মুক্ত হয়েছে। অসম্ভব! যুবরাজ, মনে হচ্ছে ওনাদের কাছে অসম্ভব বলে কোনো শব্দের স্থান নেই। কিভাবে সম্ভব হলো? কে করলো এই আশ্চর্যজনক কাজ? পক্ষীদের রাজা গরুড় ওনাদের নাগপাশ থেকে মুক্ত করেছেন। গরুড় 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 তো ছিল বিষ্ণুর বাহন। এ কি সেই গরুড়? হ্যাঁ মহারাজ। আর কার মধ্যে এত শক্তি আছে যে নাগপাশ ছিন্ন ভিন্ন করবে? কার শক্তির ব্যাখ্যা দিচ্ছ সুখ? বৈকুণ্ঠে গিয়ে আমি যখন বিষ্ণুর সুদর্শন চক্রকে শক্তিহীন করে দিয়েছিলাম, তখন এই গরুরই
আমার চন্দ্রহাস খড়গ দ্বারা আক্রান্ত হয়ে মুখ লুকিয়ে শিবসাগরে চলে গেছিল। ওই দুষ্ট এত দুঃসাহসিক কাজ করেছে, এখন সবার আগে ওকে দণ্ড দিতে আমায় স্বয়ং যেতে হবে। না পিতাশ্রী, ঘরে প্রবেশকারী শত্রুদের বিনাশ না করে এক পাখির পিছনে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়।